হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল মদিনায় থাকবে না, মদিনা থেকে চলে যাইতেছে। এরকম করে এই গাঠটি বস্তা বান্দা এরকম করে কাঁধে ঝুলায়া বেলাল নিজের বাড়ির দিকে রওনা। বেলালের বাড়ি ছিল ইথিওপিয়ার দিকে রওনা করছে বেলাল কয় যে এই মদিনায় নবী নাই, এই মদিনায় আমি বেলাল থাকবো না। যে মদিনায় নবী নাই এই মদিনায় আমি থাকবো না। বেলাল নিজের বাড়ির দিকে রওনা। এরকম করে কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন স্বপ্নে যুগে নবীজি বলতেছেন, ও বেলাল, আমাকে যে তুই রাইখে গেলি আর যে আসলি না, আমাকে কি তোর দেখতে মনে চায় না? আমার জন্য কি তোর মায়া লাগে না? ও বেলাল, তোকে যে আমাকে দেখতে খুব মন চাই, আমার মনটা ভরা তোকে একটু দেখতে চাই। বেলাল, তুই চলে আয়, তোর জন্য মায়া লাগে, আমি যে তোরে ভালোবাসি। বেলাল স্বপ্নে যুগে দেখার পরে ঘুম ভাঙ্গার পরে বেলাল আর দেরি করেন নাই। ওই অবস্থায় মদিনার দিকে দৌড় দিছে, কয়েক হাজার মাইলের রাস্তা। হযরতে বেলাল মদিনার দিকে রওনা। মদিনায় যাইতে যাইতে যখন মদিনার ফটক দিয়া ঢুকছে, মদিনার ফটক দিয়া ঢোকার পরে মদিনার যত মানুষ ছিল এই মানুষগুলো দেখে ছোট নাই, বড় নাই, বৃদ্ধ নাই, সবাই দাঁড়ায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। কেউ ভাবতেছে হারে মনে হয় নবী আসছে, বেলাল যেহেতু আসছে তাহলে মনে হয় নবীও আসবে, বেলাল যেহেতু আসছে নবীও আসবে। হারে সবাই স্লোগান শুরু করছে, মনে হয় নবী আসবে। বেলাল যেহেতু আসছে মনে হয় নবীও আসবে, নবীর দেখা পাওয়া যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে রওজার কিনারে চলে গেছে। রওজার কিনারে যা নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনি যে মদিনায় নাই সেই মদিনায় আমার থাকতে ভালো লাগে না, তাই চলে গেছিলাম। কিন্তু আপনি যখন বলছেন ও বেলাল তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য মায়া লাগে, তারপর আবার চলে আসছি। এই বেলালের মুনাজাতে মদিনার সকল ছোট বড় সবাই কাঁদে, সবাই চোখের পানি ফালায় কাঁদে।